আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিংয়ে সকলকে আমন্ত্রণ। লামিন ইয়ামালকে যে ফাউলটা করা হয়েছে পেনাল্টি এরিয়ার ভেতরে, এক্ষেত্রে ডিফেন্ডারের পা যদি লামিন ইয়ামালের গায়ে নাও লাগতো, তারপরও স্পেন একটা ইনডিরেক্ট ফ্রি কিক পেত। যারা ইনডিরেক্ট ফ্রি কিকের মানে বোঝেন তারা হয়তোবা ব্যাপারটাকে রিলেট করতে পারবেন, আর যারা বোঝেন না তারা হয়তোবা বুঝবেন না। যদি লামিন ইয়ামালের গায়ে ডিফেন্ডারের পা নাও লাগতো, তারপরও স্পেন একটা ইনডিরেক্ট ফ্রি কিক পেত। কেন পেত সেই ব্যাপারটা বলছি। প্রথমত, এটা একটা হাই বুট ট্যাকেল ছিল, অর্থাৎ পাটাকে আপনি আসলে যতটুকু উচ্চতায় ওঠাতে পারবেন তার চাইতে বেশি উচ্চতায় পাটা ওঠানো ছিল। সো এটা ডেঞ্জারাস ফাউল প্লের মধ্যে পড়ে। এইরকম ডেঞ্জারাস ফাউল প্লের ক্ষেত্রে, অর্থাৎ যখন আপনার হাই বুট ট্যাকেল হচ্ছে, তখন যদি অ্যাটাকারের গায়ে আপনার পা নাও লাগে, তারপরও পেনাল্টির ভেতরে একটা ইনডিরেক্ট ফ্রি কিক দেওয়ার নিয়ম আছে ফিফা রুলে। আর যদি সেটা গায়ে লাগে, গায়ে লাগা মানে তো সেই জায়গাটায় আপনার ডিরেক্ট ফ্রি কিক বা পেনাল্টির ভেতরে হলে সেটা একটা পেনাল্টি অ্যাওয়ার্ড করা হবে, বা সেই পেনাল্টিটা অ্যাওয়ার্ড করা হয়েছে। এখন এখানে এটা যেমন একটা ডেঞ্জারাস ফাউল প্লে, কারণটা হচ্ছে প্রথমত তিনি পাটাকে হাই বুট ট্যাকেল করেছেন, ডিফেন্ডার এটাকে পাটাকে উঁচুতে উঠিয়েছেন। দ্বিতীয়ত যে বিষয়টা, অনেকে এই বিষয়টা বলার চেষ্টা করবেন বা বলবেন যে এক্ষেত্রে ডিফেন্ডার তো আসলে ইচ্ছে করে, বা ডিফেন্ডারের তো ইন্টেনশনটা লামিন ইয়ামালকে মারার দিকে ছিল না। হ্যাঁ, ডিফেন্ডারের ইন্টেনশনটা লামিন ইয়ামালকে মারার দিকে ছিল না, এবং লামিন ইয়ামাল আসলে এই জায়গাটা চলে এসেছেন। এখানকার নিয়মটা হচ্ছে অ্যাটাকারের কিন্তু সর্বোচ্চ অধিকার আছে একটা বলের উইন করার ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়া, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ডিফেন্ডারের ইন্টেনশনটা তাকে লাথি মারা না থাকলেও কেয়ারলেস ফাউল প্লে বলতে একটা কথা আছে ফিফার লতে, ল নাম্বার 12-এ, রেকলেস, ডেঞ্জারাস এবং কেয়ারলেস। এই কেয়ারলেস ফাউল প্লেটা হচ্ছে আপনার এমন কোনো মুভমেন্টে বা আপনার এমন কোনো ফাউলে যদি সেটা অপোনেন্টের, সেটা কেয়ারলেসভাবে হলেও অপোনেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেটা কেয়ারলেস ফাউল প্লের মধ্যে কিন্তু পড়ে যাবে, এবং সেটার জন্য আপনি একটা ডিরেক্ট ফ্রি কিক পাবেন। এখন পেনাল্টি এরিয়ার ভেতরে ডিরেক্ট ফ্রি কিক মানে হচ্ছে পেনাল্টি। সো আলটিমেটলি এই ক্ষেত্রে পেনাল্টি পেয়েছে স্পেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এই ফাউলটা মূলত দুইটা ক্রাইটেরিয়াকে মিট করেছে। এক নম্বর ক্রাইটেরিয়া যেটা আমি বলছিলাম যে ডেঞ্জারাস ফাউল প্লে, যেটা আসলে হাই বুট ট্যাকেল হয়েছে। দুই নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা একটা কেয়ারলেস ফাউলও ছিল। ধরে নিচ্ছি, বা এটা সবাই জানি যে ইন্টেনশনটা লামিন ইয়ামালকে লাথি মারাটা ছিল না, কিন্তু ডিফেন্ডারের এই নেচারটার জন্য বা ডিফেন্ডারের এই ভূমিকাটার জন্য অপোনেন্ট টিমের প্লেয়ারের ইনজুর্ড হওয়া, অপোনেন্ট টিমের প্লেয়ারের ব্যথা পাওয়ার সম্ভাবনা যেহেতু থাকে, সো এটা কেয়ারলেস ফাউল প্লের মধ্যে কিন্তু পড়ে যায়। 3 নাম্বার যে পয়েন্টটা নিয়ে আলোচনা হতে পারে সেটা হচ্ছে এইটা কি হ্যান্ডবল হয়েছে কিনা। খেয়াল করে দেখবেন যে সময়টা ইয়ামাল বলটা উইন করতে এসেছেন, এমন জায়গায় লাগে নাই যেটা আসলে হ্যান্ডবল হতে পারে। এটা হচ্ছে নাম্বার 1, কারণ এই জায়গাটা তার স্লিপসে বলটা লেগেছে। দ্বিতীয়ত পয়েন্টটা হচ্ছে ইয়ামাল কিন্তু হাতটাকে সম্প্রসারণ করেন নাই, বা তার বডির আনন্যাচারাল কোনো মুভমেন্ট হয় নাই। সো আলটিমেটলি এটা কোনো হ্যান্ডবল হয় না। আপনি যদি এইটাকে মেলাতে পারবেন, আপনি যদি ইংল্যান্ড ভার্সেস মেক্সিকো ম্যাচটা দেখেন, হ্যারি কেনের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল, সেটাতে আপনি মেলাতে পারবেন। এছাড়াও আপনি যদি ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচটা দেখেন, সেক্ষেত্রে লুকা মদ্রিচের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল, সেটাও আপনারা মিলিয়ে দেখতে পারবেন। এবং আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি যে কেন আসলে হ্যান্ডবল না সেই জায়গাটা, এবং এই ঘটনার সঙ্গে একটা সাদৃশ্যপূর্ণতা আপনি কিন্তু পেতে পারেন। সো স্পেনকে যে পেনাল্টিটা অ্যাওয়ার্ড করা হয়েছে সেটা দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করে অ্যাওয়ার্ড করা হয়েছে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে পায়ের অবস্থানটা সেটা উঁচুতে ছিল, অর্থাৎ হাই বুট কিংবা হাই হিল চ্যালেঞ্জ সেই জায়গাটা ছিল, বা ডিফেন্ডার হাই বুট করেছেন। সো হাই বুটের ক্ষেত্রে এটা ডেঞ্জারাস প্লের মধ্যে পড়ে যায়, এবং সেক্ষেত্রে যদি ইয়ামালের গায়েও বল না লাগতো, মানে পা না লাগতো, ইয়ামালের গায়েও যদি লাথি না লাগতো, সেক্ষেত্রেও ইনডিরেক্ট ফ্রি কিক পেত স্পেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।